رسول الله صلى الله عليه وسلم جربل الحمد لله اور جربل الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র এই সফর মাসের 23 সফর 23 শ্রাবণ 7 আগস্ট 2026 ইংরেজি পবিত্র এই সফর মুবারকের চাঁদের চতুর্থ জুমাবার ইয়ামুল জুমার দিন রব্বে করিম আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার দিনী আলোচনা শোনার আখেরি নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে বাসার রব্বে করিম আমাদেরকে নসিব করেছেন। এর জন্য মন খুলে প্রাণ খুলে মনের সবটুকু আবেগ উজাড় করে একটু জিরে বলি আমরা আলহামদুলিল্লাহ, জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুমিনের ফজিলত ও গুণাবলী। জিরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না ভাই? জিরে বলেন, আমরা কি মুমিন হতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সবাই মুমিন হতে চাই। তাহলে মুমিন হতে হলে কিছু গুণাবলী তাহার প্রয়োজন কি প্রয়োজন না? এমনি কি মুমিন হওয়া যায়? মুমিন কি এমনি হওয়া যায়? মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া সম্ভব? মুমিন হওয়া কঠিন ভাই। মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া শুধু নাম মুমিন রাখলে চলবে না। আমরা তো মনে করি যে এখন নাম যদি মুমিন রেখে দেয় তাহলে কি মুমিন হয়ে যাবে? না, আপনি মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া কঠিন। কথাটা ঠিক না বেটি? মুমিন হতে হলে আপনার মধ্যে আমার মধ্যে কিছু গুণাগুণ থাকতে হবে। যদি গুণ না থাকে, আপনি মনে করেন যদি একটি জিনিস আপনি ক্রয় করেন আর জিনিসটার মধ্যে যদি আপনি ভালো কোনো গুণাগুণ না দেখতে পান, এই জিনিসটাকে আপনি নেবেন? কথা বুঝেন, নেবেন? একটা খাবার জিনিস যদি আপনি কিনেন, বাজার থেকে যেটা কাঁঠাল কিনেন, কাঁঠালের মধ্যে যদি কোনো ভালো গুণাগুণ যদি আপনি না পান, কাঁঠালটা কি বাজার থেকে আপনি বাড়িতে আনবেন, কিনে আনবেন, টাকা দিয়ে আনবেন? আপনাকে যদি এমনি দিয়ে দেয়, কাঁঠাল যদি ভালো না হয়, পোষা থাকে, তার মধ্যে যদি ভালো কোয়ালিটি না থাকে, কোনো গুণ বা সিফত না থাকে, আপনি এমনি দিলে কাঁঠালটা আনবেন? কাঁঠালটা আনবেন? আপনি আনবেন না। তেমনিভাবে মুমিন যারা, মুমিনের মধ্যে কিছু গুণ থাকে। কি থাকে? জিরো বলেন। কিছু গুণ কি থাকে? জিরো বলেন। এদিকে কি থাকে? কিছু গুণ থাকে। গুণ যদি থাকে তাহলে তাকে কি বলে? মুমিন বলে। জিরো বলি সুবহানাল্লাহ। মুমিন হচ্ছে একটা গুণ। মুমিন হচ্ছে কি? একটা গুণ। জিরো বলেন। ঈমান হচ্ছে একটা গুণ, যার মধ্যে এক গুণ থাকে। ঈমান কি? ঈমান জিরো বলেন। ঈমান একটা গুণ। জিরো বলেন। ঈমান কি? একটা জিরো বলেন। ঈমান একটা কি? গুণ। ঈমান একটা কি? গুণ। যার মধ্যে ঈমান থাকে, ঈমান নামক গুণটা থাকে, তাকে মুমিন বলে। কি বলে? জিরো বলেন। কি বলে? জিরো বলেন। কি বলে? মুমিন বলে। যার মধ্যে ঈমান নামক গুণ থাকে তাকে কি বলে? মুমিন বলে। মুমিন হচ্ছে তারা যাদের কলিজার ভিতরে, কার ভিতরে? যাদের কলিজার ভিতরে মানে হৃদয়ের ভিতরে, মনের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি থাকে, তাকে কি বলে? মুমিন বলে। জিরো বলি সুবহানাল্লাহ। মুমিন কি বুঝতে পেরেছেন আপনারা? যার অন্তরে কার ভালোবাসা বেশি? জিরো বলেন। কার? আল্লাহর। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে বেশি থাকে তাদেরকে কি বলে? মুমিন বলে। জিরো বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ভাই আমাদের 1 নম্বরে কোন জিনিসের প্রয়োজন? জিরো বলেন। মানুষ, মুসলমান যারা, আমরা যদি জান্নাতে যেতে হয়, আপনি মনে করেন আপনি যদি আপনার যদি টাকা যদি না থাকে, আপনি ঢাকা যেতে হলে কুলোড়া থেকে আপনি টিকিট কিনতে পারবেন? টাকা যদি আপনার থাকে না, যদি আপনার টাকা না থাকে, ঢাকা যাওয়ার জন্য কুলোড়া থেকে যদি আপনি ফ্রি টিকিট দিয়ে দিবে আপনাকে, টাকার প্রয়োজন কি প্রয়োজন না? টাকার প্রয়োজন। তাহলে আপনি জান্নাতে যেতে হলে আমাদের সর্বপ্রথম
কোন জিনিসের প্রয়োজন? জুড়ে বলেন কোন জিনিসের? ইমান। জুড়ে বলেন কোন জিনিসের? এই ভাই বলেন কি জিনিসের? ইমান। ইমান যদি আপনার থাকে তাহলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনে গেলাম যে এক নম্বরে জান্নাতে যেতে হলে আমাদের কোন জিনিসের প্রয়োজন? ইমান। জুড়ে কোন জিনিসের? জুড়ে বলেন ইমান। কোন জিনিস? বলেন বলেন কোন জিনিস? ইমান। যদি ইমান যদি আপনার থাকে আপনি জান্নাতে আপনি প্রবেশ করলেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যে নিয়ামত আছে কি বলেন ভাই? সকালের মুখের মধ্যে কি একটি তরকারি মজা লাগে? কি বলেন? আপনার ঘরে যদি আপনি মেহমানদারির আয়োজন করেন, গরুর গুস্ত বোনা করলেন, মুরগির গুস্ত বোনা করলেন, ডিম রান্না করলেন, মাছ বোনা করলেন, হ্যাঁ, এবারে আপনি কি করলেন? মাছকে কাবাব বানাইলেন, চেংদুলা করলেন, হ্যাঁ, মানে চাটনি, যেটা চেংদুলা মানে চাটনি করলেন, মানে সকলের মুখের মধ্যে কি সকল তরকারি কি মজা লাগবে? কারোর মধ্যে গরুর গুস্তর বোনা মজা লাগবে, কারোর মধ্যে ইলিশ মাছের তরকারি মজা লাগবে, কারোর মধ্যে যার মুখের রুচি যেমনি তার মজাটাও জুড়ে বলেন। দেখেন না, যদি এই ক্ষেতের সিজনে যদি হাওরের মধ্যে হ্যাঁ যদি আপনার ডাল ভাত দেওয়া হয় তাহলে দুপুরবেলা খাবারের সময় মজা লাগে কি লাগে না? কেন লাগে? আপনার পেটের মধ্যে চাহিদা আছে, মুখের মধ্যে রুচি আছে। বোধহয় আপনার ডাল ভাত যদি দেওয়া হয়, আলু ভর্তা যদি দেওয়া হয় তাহলে খাবারের মধ্যে কী লাগে? মজা লাগে। ওই ভাই রাসূলুল্লাহ বলেন যারা জান্নাতে যেতে হয় তাদের এক নম্বর চাবি হচ্ছে ইমান। এক নম্বর চাবি কি? ইমান। জান্নাতে যাওয়ার পরে আপনাকে যে নিয়ামত দেওয়া হবে, যে খাবার দেওয়া হবে, যে হুর ও গিলমান দেওয়া হবে, এগুলো আপনি পেয়ে যাবেন। তবে এগুলো পাওয়ার পরে যদি বলেন জীবনে যদি কোনো মানুষে বাঘ মাছ না খায়, বাঘ মাছ যদি কোনো মানুষের না খায় তাহলে মনে করবো বাঘ মাছের ভিতরে কাঁটা থাকতেও পারে, কাঁটা নাও থাকতে পারে, স্বাদ লাগতেও পারে, স্বাদ নাও লাগতে পারে, চর্বি থাকতে পারে, চর্বি নাও থাকতে পারে। হ্যাঁ, এখন জান্নাতে যারা যাবে, জান্নাতি খাবার তো কখনো খায় নাই, কথা কি বুঝতে পেরেছেন? এখন তার মুখের মধ্যে যে মজা লাগতো, জান্নাতিকে হুর গিলমান এবং জান্নাতি খাবার খাওয়ার পরে তার মুখের মধ্যে যে টেস্ট লাগবে, মানে যেটা হবে সেটার মধ্যে মজা। দুনিয়ার রীতি হচ্ছে আপনি যদি 5 তরকারির ব্যবস্থা করেন, রান্না করেন, তো 5টা তরকারি আপনার মুখে মজা লাগবে না, ঠিক না বেটি? একটা চারাটা কম লাগতে পারে বা কোনোটা একবার নাও লাগতে। দেখেন না, বিবাহ সাথীর মধ্যে গেলে আলু অথবা ডাল দিলে কেউ আর এটাতে স্পর্শই করে না। কথাটা ঠিক না বেটি? ঠিক না বেটি ভাই? তাহলে জান্নাতে যাওয়ার পরে আপনার আমাদেরকে যারা জান্নাতি হবেন তাদেরকে যে খাবার দেওয়া হবে, এই খাবারটা যদি মুখে মজা লাগতে হয়, এটা কি বুঝতে পেরেছেন? খাবারটা যদি মুখে মজা লাগতে হয়, আপনার সামনে আঙ্গুর দেওয়া হবে, আপনার সামনে দুধ দেওয়া হবে, মাছের বুনা কলিজা দেওয়া হবে। আপনি যে খাবার আপনার মনের মধ্যে যে খাবার আপনি ইচ্ছা করবেন খাওয়ার জন্য, এই খাবারটা আপনার সামনে হাজির। জিরে বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন আপনি ইচ্ছা করছেন এই মুহূর্তে আপেল খাবেন, কোথায়? জান্নাতের ভিতরে মনে করছেন আপনি এই মুহূর্তে আপেল খাবেন। আচ্ছা বলেন ভাই, আপনি মনে করছেন আপেল খাবেন, আপনার সামনে একটা আপেলের ওজন হবে দুনিয়ার পাল্লার ওজনে 12.5 মণ ওজন। জিরে বলি সুবহানাল্লাহ। কত মণ ওজন? কত মণ? জিরো বলেন কত মণ? আমরা দুনিয়ার রীতি অনুসারে যারা মনে করেন সর্বোচ্চ খাবার খেতে পারে, কয় কেজি আপেল খেতে পারে ভাই? হ্যাঁ, 5 কেজি আপেল খাওয়া তো মানুষ আমার মনে হয় এই গ্রামে বা এই অঞ্চলে পাওয়া যাবে, আমার খুব সন্দেহ লাগে 5 কেজি আপেল খাওয়া। কিন্তু আপনি জান্নাতে যাওয়ার পরে খাবার খেতে যাবেন আপেল, আল্লাহ আপনাকে আপেল দিয়ে দিবে। কত মণ? একটা আপেলের ওজন কত মণ? 12.5 মণ। আর আপনি মন চাইবেন আল্লাহ যদি আপেল তো খাচ্ছি, যদি জান্নাতি হুরো গিলমান যদি আমাকে দিয়ে দিতেন, দেখবেন আপেলের ভিতর থেকে হুরে গিলমান আল্লাহ বের করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। এই যে মজা, এই যে টেস্ট আপনার মধ্যে যদি আসতে হয় তাহলে আসতে হবে আল্লাহর ভালোবাসা যদি থাকে দুনিয়ার জমিনে, জান্নাতে যাওয়ার পরে যে খাবার আপনার সামনে দেওয়া হবে আপনার শুধু মজাই লাগবে। যেটা বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই
আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে বান্দার প্রিয় আমল কোনটি পছন্দের? জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে প্রশ্ন করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচাইতে পছন্দের? একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ভাই আসসালাতু আলা ওয়াক্তিহা, জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো, জোরে বলেন কি করো, কি করো? সময় মতো নামাজ পড়া, এটা আমার আল্লাহর কাছে খুব বেশি পছন্দের আমল। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বরে ভাই অসুস্থ না হইলে সুস্থতার কদর বোঝা, জোরে বলেন, যায় না। কারণ আমি এই গত শনিবারে ছুটিতে গিয়েছিলাম, সোমবার 10:30 থেকে বৃহস্পতিবার দুপুরের আগ পর্যন্ত বাদ কি জিনিস আমার পেটের ভিতরে যায় নাই। বুঝতে পেরেছি যে অসুস্থতা কী জিনিস। নামাজ তো অজু করে নামাজ পড়া যা সম্ভবই হয় নাই, বা তায়ামুম করে নামাজ আদায় করে, মাটি দিয়ে তায়ামুম করে নামাজ আদায় করে। বোঝা যায় ভাই সুস্থতা কত নিয়ামত। সামান্য অসুস্থ হইলে বোঝা যায় যে আপনার আমার এই সুস্থ জিন্দগিটা কত নিয়ামত। সামান্য ভাই আজকে আপনার আমার মতো যারা বলহান জোয়ান আছে, আজকে যারা মুরব্বী আছেন, তারা মনে করেন এইখান থেকে 1 কিলোমিটার যেতে হলে মনে হয় 1 বছরের রাস্তা। কথাটা ঠিক না বেরিক ভাই? কিন্তু এই মনে করেন এই বাজার থেকে এখানে আসতে সর্বোচ্চ আমার 8 মিনিট সময় লাগে, কিন্তু আমার ইসরাফ ভাই যেতে হলে আধা ঘন্টা সময় লাগবে। কথাটি বুঝতে পেরেছেন? তো ভাই সুস্থতা, রাসূলুল্লাহ বলেন আল্লাহর কাছে সুস্থতা এমন এক নিয়ামত, সুস্থতা এমন এক নিয়ামত। তোমরা কি করো? সুস্থ থাকা অবস্থায় যদি সুস্থতার জিন্দগিটার তোমরা গুরুত্ব দাও, আল্লাহর গুলামির কাছে যদি তোমরা সুস্থতার জিন্দগিটা তোমরা ব্যয় করো, এটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বরে বলেন ভাই আল্লাহ রাসূলের অবসর সময়। কোন সময়? অবসর সময়। মনে করেন আপনি সারাদিন ব্যবসা করছেন, দোকানে এখন দুপুরবেলা কাস্টমার নাই, অথবা আপনি সারাদিন আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, কিছু সময় আপনি অবসর থাকছেন, অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, কিছু সময় আপনার প্যাসেঞ্জার নাই, সামান্য সময় আপনি অবসর করেছেন। এই অবসর সময়টা যদি আপনি আল্লাহর পছন্দের গুলামির মধ্যে যদি আপনি ব্যয় করে দিতে পারেন, এটা আমার আল্লাহ বড় পছন্দ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই রাসূলুল্লাহ বলেন 3 আমল করলে জীবন মানুষের পরিবর্তন হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় আমল করলে? জুড়ে বলেন কয় আমল করলে? জুড়ে বলেন ভাই কয় আমল? 3 আমল। কয় আমলে? 3 আমল যদি আমরা করি আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভাই এই আমলের ব্যাপারে কে আলিম আর কে মুসল্লি আর কে কি, এটা দেওয়ার পার্থক্য নাই। আমল সবার জন্য প্রযোজ্য। কি বলেন? আমলটা সবার জন্য প্রযোজ্য। এই জন্য রাসূলুল্লাহ বলেন 3 আমল যদি মানুষ করে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে ভাই আল্লাহ রাসূল বলেন রে ভাই কোন মানুষ যদি বেশি বেশি করে তওবা করে, কি করে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। দেখেন ভাই একটু দিল নরম করে তখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, মনটা নরম হয়ে যায়। আর চোখের মধ্যে পানি যদি না আসে, পানি আসার বান অবলম্বন হয়ে যায় কি যায় না? একটু চক্ষু বন্ধ করে দেখবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেন ভাই যে মানুষের বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে ভাই, এ মানুষের আল্লাহর কাছে যা খয়রাত করে আমার আল্লাহ তার খয়রাতকে কবুল করে নেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন ভাই এই যে জুমার নামাজে আসলেন, এই নামাজ পড়ে আপনি দোয়া করলেন, আল্লাহ আমাকে টাকা দাও, আমাকে রিজিক দাও, আমাকে বাচ্চা দাও, আমাকে সম্পদ দাও, আমাকে এই দাও, আমাকে সেই দাও। রাসূলুল্লাহ বলেন
আপনার কিছু দোয়া আল্লাহ দুনিয়ার জমিনে কবুল করে নেয়। যিনি বলি সুবাহান আল্লাহ, যিনি বলি সুবাহান আল্লাহ। এখন আপনি দোয়া করলেন, আল্লাহ আমাকে কি করেন, আমাকে অমুক জায়গার মধ্যে আমাকে একটা গাড়ির মালিক বানিয়ে দেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে এই জায়গার গাড়ির মালিক যদি বানিয়ে নাই দেয়, তা আপনি বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে গাড়ির মালিক বানিয়ে দিবে। যিনি বলি সুবহান আল্লাহ। আপনার আমার যত দোয়া আছে, কথা বুঝতে পেরেছেন? আপনি আমি যত দোয়া করি, দেখেন ভাই, সকল দোয়া কি আমরা পাই? আমরা পাই। যিনি বলেন আপনি দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমার 10 লক্ষ টাকার প্রয়োজন, আপনি পাইলেন 4 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা তো আপনি পান নাই, তা আপনার দোয়া কি কবুল হয় নাই? হ্যাঁ, আল্লাহ কবুল হয়েছে, বোধহয় আপনার 4 লক্ষ টাকা দিয়েছে, আর কবুল হয় নাই যেটা, এটার জন্য আল্লাহ জান্নাতে 6 লক্ষ টাকার সম্মানের মালিক আমার আল্লাহ আপনাকে জান্নাতে বানিয়ে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা আল্লাহর কাছে চাইবো দুনিয়ার জীবনে আল্লাহ যতটুকু দেয় আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ যদি না দেয় তা আপনি বিশ্বাস রাখবেন এই দুনিয়ার চাওয়াটা আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে রেখেছে। যিনি বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রসুল বলেন, যে মানুষে বেশি বেশি করে, যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে এই কালিমা, এ মানে কালিমারে ভাই, আপনার গাড়ি ড্রাইভ করতেছেন, কোনো কাজ নাই, আপনার দেয়া আপনি গাড়ি চালাইতেছেন, জবানের মধ্যে কালেমার জিকিরটা আপনি জারি রাখেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, এই কালেমার জিকিরটা আপনি জারি রাখেন। আপনি যে কোনো কাজ করেন, যদি আপনি অন্য মনস্ক না থাকেন, এই জিকিরটা আপনি জারি রাখেন। যখন আপনি জিকিরটা আপনি জারি রাখবেন ভাই, আল্লাহ আপনাকে মুস্তাজাব দাওয়া বানাই দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন, যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফের আমল করে, হ্যাঁ দুরূদ শরীফের আমল করে, তার দুরূদ শরীফের ফজিলত যদি সে দুনিয়ার মধ্যে তার ফজিলত যদি নাই পায়, তাহলে মরণের সময় আমার আল্লাহ তার চেহারার মধ্যে নূরে মুহাম্মদি বাসাইয়া তার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে এই নূরের আলো দিয়ে। যিনি বলি সুবহানাল্লাহ। কয়টা আমল জীবন পরিবর্তন করে? যিনি বলেন কয়টা? 3টা। 1 নম্বরে কি? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করা। এটা তো কঠিন কাজ না ভাই, এটা কি কঠিন কাজ? আর 2 নম্বরে হচ্ছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর 3 নম্বরে হচ্ছে গিয়া দুরূদ শরীফ পাঠ করা। এই 3 আমল যদি আমাদের মধ্যে অভ্যাস থাকে ভাই, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমরা পাক্কা মুমিন হয়ে যাব। যিনি বলি সুবহানাল্লাহ। আরে জিকির করে সুবহান